এই গল্পে আমাদের দেখানো হয়েছে যে একটি বিষাক্ত ভাইরাসের বিস্তারের কারণে গোটা বিশ্ব আতঙ্কের মধ্যে রয়েছে। অধিকাংশ মানুষ জম্বিতে পরিণত হয়েছে, কিন্তু এরা কোনো সাধারণ জম্বি নয়। এরা এত দ্রুত যে একটি চলমান বিমানের সাথেও পাল্লা দিতে পারে। কেউ কেউ এতটাই চালাক যে তারা মানুষের চিন্তার বাইরেও ভাবতে পারে। এমনকি কিছু জম্বি কয়েক কিলোমিটার দূর থেকেও তাদের লক্ষ্যবস্তু খুঁজে পায় কেবল ঘ্রাণ শক্তির মাধ্যমে। বিপদে ঘেরা এই পৃথিবীতে এখন আর মাত্র দুজন জীবিত আছে। আমি জানি না তারা দুজনেই শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে কিনা। আজকের ভিডিওর গল্পের শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যে নিজের ঘরে বসে টিভিতে কার্টুন দেখছিল। হঠাৎ টিভি সিগন্যাল চলে যায় এবং স্ক্রিনে একটি জরুরি সংবাদ ভেসে ওঠে। এই খবরটি ছেলেটির মুখের হাসি কেড়ে নেয়। টিভিতে বলা হয় যে একটি বিষাক্ত ভাইরাস ছড়িয়ে পড়েছে, যা মানুষকে সংক্রমিত করে কয়েক মিনিটের মধ্যেই ভয়ঙ্কর জম্বিতে পরিণত করে ফেলছে। এই ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং পুরো বিশ্ব এতে আক্রান্ত। টিভিতে বলা হয় যে কেউ এই খবর শুনছেন তিনি যেন দ্রুত নিজের জন্য একটি নিরাপদ জায়গা খুঁজে নেন। ছেলেটি এসব দেখছিল, ঠিক তখনই হঠাৎ ওপরের ঘর থেকে একটা অদ্ভুত শব্দ শোনা যায়। সেই শব্দ শুনে ছেলেটির নিঃশ্বাস যেন গলায় আটকে আসে। ছেলেটি ধীরে ধীরে ওপরের দিকে গিয়ে দেখতে পায় এটা তার বড় বোনের একটি রসিকতা ছিল। এরপর ভাই বোন দুজনে তাদের মায়ের ঘরে যায়। সেখানে গিয়ে দেখে তাদের মা খুব চিন্তিত অবস্থায় বাবার সাথে ফোনে কথা বলছেন এবং পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছেন। জানা যায় যে তার স্বামী একজন পাইলট। সে তার সন্তান এবং স্ত্রীকে জানায় এই ভাইরাস সব জায়গায় দ্রুত ছড়িয়ে পড়ছে, তাই তারা যেন তার জন্য বাড়িতে অপেক্ষা না করে দ্রুত এই শহর থেকে বেরিয়ে যায়। বাবা তার বাচ্চাদের বলে, চিন্তা করো না, তোমাদের কিছু হবে না। তোমাদের মা তোমাদের নিরাপদ জায়গায় নিয়ে যাবে। তার হাতে একটি লাকি চার্ম বা ব্রেসলেট ছিল, যা অ্যাবিগেল তৈরি করেছিল। বাবা ভিডিও কলে সেই ব্রেসলেটটি দেখান, যা দেখে অ্যাবিগেল খুব খুশি হয়। অন্যদিকে তাদের মা তাড়াহুড়ো করে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলেন। বাইরে থেকে চিৎকার শোনা যাচ্ছিল, তাই তিনি দ্রুত তার দুই সন্তানকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। তারা গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই হঠাৎ একটা জম্বি বাচ্চাদের মাকে আক্রমণ করে। অ্যাবিগেল ভয়ে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসে এবং লুকিয়ে পড়ে। তার চোখের সামনেই তার ছোট ভাই এবং মাকে জম্বিদের হাতে মরতে দেখে। জম্বিটি মেয়েটিকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়। ছোট্ট অ্যাবিগেল ভয়ে কাঁপছিল। তারপর সে দেখতে পায় তার মাও জম্বি হয়ে গেছে। মেয়েকে দেখে জম্বি মা তার দিকে এগিয়ে আসতে থাকে। মা তার মেয়েকে আক্রমণ করার ঠিক আগ মুহূর্তে জ্যাক নামের এক ব্যক্তি ফেরেস্তার মতো এসে অ্যাবিগেলের মাকে গুলি করে এবং অ্যাবিগেলকে উদ্ধার করে। কিছুক্ষণ পরে দেখা যায় অ্যাবিগেলের ছোট ভাইও জম্বিতে পরিণত হচ্ছে। তাই জ্যাক মেয়েটিকে তার কান বন্ধ করতে বলে এবং জম্বি হয়ে যাওয়া ছোট ভাইটিকে গুলি করে। এরপর 10 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই জম্বি ভাইরাসের কারণে মানব সভ্যতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। একসময় আলোয় ঝলমল করা শহরগুলি এখন জনশূন্য। অধিকাংশ মানুষ হয় মারা গেছে, নয়তো জম্বিতে পরিণত হয়ে ঘুরে বেড়াচ্ছে। মাত্র দুজন মানুষ তখনও বেঁচে ছিল। সেই ছোট্ট মেয়েটি অ্যাবিগেল, যাকে জ্যাক বাঁচিয়েছিল। সে এখন বড় হয়েছে। সেই দিন থেকে আজ পর্যন্ত অ্যাবিগেল জ্যাকের তত্ত্বাবধানেই বড় হয়েছে এবং জ্যাকের কাছ থেকেই জম্বিদের সাথে লড়াই করার প্রশিক্ষণ পেয়েছে। যদি সেদিন জ্যাক তার জীবনে না আসত, তবে অ্যাবিগেল হয়তো অনেক আগে মারা যেত। এতদিন ধরে জ্যাকের সাথে বনে থেকেও অ্যাবিগেল তার বাবার কথা ভাবে। দীর্ঘ সময় লোকালয় থেকে দূরে থাকার কারণে অ্যাবিগেল খুব একাকী বোধ করে। সে মনে প্রাণে কামনা করে যদি এমন কোনো মানুষের বাসস্থান পাওয়া যেত যেখানে সে অন্য মানুষদের সাথে থাকতে পারত। কিন্তু জ্যাক মানুষের মাঝে থাকতে একদম পছন্দ করত না। রাতে যখন তারা দুজনেই বনের মধ্যে একটা ক্যাম্পে ঘুমাচ্ছিল, হঠাৎ কোনো কিছুর শব্দ শুনে জ্যাকের ঘুম ভেঙে যায়। সে ধীরে ধীরে ক্যাম্প থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই একটি জম্বি জ্যাককে আক্রমণ করে, কিন্তু জ্যাক গুলি চালিয়ে তাকে হত্যা করে।
শব্দ শুনে অ্যাবিগেলও সেখানে চলে আসে। তারা দুজনেই গত 10 বছর ধরে বনে বাস করছে এবং জম্বি শিকার করার প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছে। জ্যাক বুঝতে পারে যে আশেপাশে নিশ্চয়ই আরও জম্বি আছে, তাই তারা দ্রুত তল্পি তল্পি গুটিয়ে ঘোড়ায় চড়ে সেখান থেকে রওনা দেয়। পথে জ্যাক বুঝতে পারে যে সামনে বিপদ আছে। তারা দূরে দেখতে পায় একটি জিপ উল্টে আছে এবং একজন সাধারণ মানুষ জম্বিদের হাত থেকে বাঁচার চেষ্টা করছে। যেহেতু পৃথিবীতে এখন খুব কম মানুষই অবশিষ্ট আছে, তাই জ্যাক আর অ্যাবিগেল ঠিক করে যে তারা যে কোনো মূল্যে ওই লোকটিকে জম্বিদের হাত থেকে বাঁচাবে। জ্যাক অ্যাবিগেলের দক্ষতা পরীক্ষা করতে চেয়েছিল, তাই সে অ্যাবিগেলকে বলে, তুমি ওই জম্বিটাকে গুলি করো এবং লোকটিকে বাঁচাও। জ্যাক তাকে শান্ত হয়ে লক্ষ্য স্থির করতে বলে, কিন্তু অ্যাবিগেল তাড়াহুড়ো করে গুলি চালায়। গুলিটি জম্বির গায়ে লাগে ঠিকই, কিন্তু সেই সাথে ওই জীবিত ব্যক্তিটিও গুলিবিদ্ধ হয়। এটা দেখে জ্যাক অ্যাবিগেলের ওপর খুব রেগে যায়। তারা দুজনেই লোকটির কাছে গিয়ে দেখে সে আর বেঁচে নেই। জ্যাক তাকে মাথায় গুলি করে নিশ্চিত করে যাতে সে জম্বি হয়ে তাদের জন্য বিপদ না ঘটাতে পারে। এরপর তারা মৃত লোকটির গাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করে। জ্যাক মৃত লোকটির জুতো নিজের পায়ে পরে নেয়। ঠিক তখনই মৃত লোকটির সঙ্গীরা সেখানে পৌঁছে যায়। অনেকগুলি সশস্ত্র লোক তাদের ঘিরে ফেলে। তারা যখনই জ্যাকের পায়ে তাদের মৃত সঙ্গীর জুতো দেখতে পায়, তখন সন্দেহ করে যে জ্যাক আর অ্যাবিগেলই হয়তো তাদের সঙ্গীকে হত্যা করে জিনিসপত্র চুরি করেছে। তারা যখনই এই দুজনকে মারতে উদ্যত হয়, তখনই গাড়ি থেকে একজন গর্ভবতী মহিলা নেমে আসে এবং তার সঙ্গীদের এই দুজনকে ছেড়ে দিতে বলে। হঠাৎ তাদের ঘোড়াটি অদ্ভুত আচরণ করে সতর্ক সংকেত দেয়। পরের মুহূর্তেই দূরের বন থেকে বিকট শব্দ আসতে থাকে। ঝড়ের বেগে প্রচুর জম্বি তাদের দিকে ধেয়ে আসতে শুরু করে। জম্বিরা এত দ্রুত আসে যে পালানোর কোনো সুযোগ ছিল না, তাই সবাই অস্ত্র বের করে লড়াই শুরু করে। প্রত্যেকের কাছেই অস্ত্র ছিল, কিন্তু জম্বির সংখ্যা বেশি ছিল। জম্বিরা এক একে দলের মানুষদের কামড়াতে শুরু করে। লুকানোর কোনো জায়গা না থাকায় অনেকে মারা যায়। শীঘ্রই খুব কম লোকই বেঁচে থাকল। দুর্ভাগ্যবশত তাদের দলের একজন শক্তিশালী সদস্য জম্বির কামড় খায়। সে নিজেকে গুলি করতে চায়, কিন্তু তার বন্দুকের গুলি ফুরিয়ে গিয়েছিল। সে জম্বি হয়ে গেলে তাকে থামানো কঠিন হবে বুঝে অ্যাবিগেল দ্রুত গর্ভবতী মহিলাকে গাড়িতে তোলে। মহিলার স্বামী এবং জ্যাকও গাড়িতে ওঠে। জ্যাক দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পুরো দলের মধ্যে এখন মাত্র 4 জন লোকই জীবিত রইল। পিছনে ফেলে আসা সঙ্গীরা ইতিমধ্যে জম্বিদের শিকারে পরিণত হয়েছিল। বিশেষ করে একটা কালো মুখের জম্বি সবাইকে হত্যা করছিল। এদিকে বেঁচে যাওয়া 4 জন গাড়িতে করে পালাচ্ছিল। পথে জ্যাক পেছনের সিটে বসা ভদ্রমহিলাকে জিজ্ঞেস করে তারা আসলে কোথায় যাচ্ছিল। জানা গেল যে তারা শিপটাউন নামের একটি জায়গায় যাওয়ার চেষ্টা করছিল। শোনা গেছে সেখানে মানুষ নিরাপদে বাস করে, সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র এবং সুযোগ সুবিধা রয়েছে। তারা সেখানে গিয়ে একটি স্বাভাবিক জীবন যাপন করতে চেয়েছিল। এই কথা শুনে অ্যাবিগেল খুব খুশি হয়, কারণ সে সবসময় এমন একটি জায়গাতেই যেতে চেয়েছিল। কিন্তু উত্তরে জ্যাক বলে, এরকম কোনো কলোনি বা নিরাপদ জায়গা নেই। আমি গত 10 বছর ধরে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এমন কোনো জায়গার সন্ধান পাইনি। কথা বলতে বলতেই হঠাৎ মাঝপথে তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। গর্ভবতী মহিলার স্বামী, যার নাম ডেভিড, জানায় যে সে একজন মেকানিক এবং গাড়িটি ঠিক করতে পারবে, কিন্তু তার কাছে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় গাড়িটি মেরামত করা সম্ভব হয় না। অগত্যে তারা গাড়িটি সেখানেই রেখে পায়ে হেঁটে যাত্রা শুরু করে এবং কয়েক কিলোমিটার পথ পাড়ি দেয়। হাঁটতে হাঁটতে তারা একটি নির্জন আবাসিক এলাকায় পৌঁছায়। এখানের উঁচু ভবনগুলি এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু সর্বত্র এক ভুতুড়ে নীরবতা। তারা প্রথমে এলাকাটি ভালো করে পর্যবেক্ষণ করে। কোনো বিপদ নেই দেখে তারা সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তারা আগুন জ্বালিয়ে রান্নার আয়োজন করে। অ্যাবিগেল শিপটাউন সম্পর্কে আরও জানতে আগ্রহী ছিল। গর্ভবতী মহিলাটি তাকে জানায় যে শিপটাউনের বাসিন্দাদের সাথে তাদের রেডিওতে যোগাযোগ হয়েছে। সেটি সত্যিই খুব সুন্দর একটি জায়গা, যেখানে মানুষ স্বাধীনভাবে এবং নিরাপদে বসবাস করতে পারে। এসব শুনে আশায় অ্যাবিগেলের চোখ চকচক করে উঠল। অন্যদিকে জ্যাক তাদের সুরক্ষার জন্য ক্যাম্পের চারপাশে তারের জাল আর ফাঁদ পেতে রাখে, যাতে কোনো জম্বি এলে টের পাওয়া যায়।
মানুষ ঘুমিয়ে পড়লেও বিপদ ঘনিয়ে এলে তারা তৎক্ষণাৎ সতর্ক হয়ে ওঠে। জ্যাক ভেতরে এসে একটা মানচিত্র বের করে এবং সবাইকে বুঝিয়ে বলে যে সে মেগেন এবং ডেভিডকে কিছু দূরে নিয়ে যাবে এবং তারপর তারা আলাদা পথে যাবে। কিন্তু জ্যাকের এই সিদ্ধান্তে অ্যাবিগেল খুশি ছিল না। সে জ্যাকের কাছে যায় এবং তার সাথে তর্ক করে। ডেভিড তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে একা সেই জায়গায় নিরাপদে পৌঁছাতে সক্ষম হবে না, তাই তাদের একসাথে থাকা উচিত। জ্যাক বলে, আমাদের বুদ্ধিমান হওয়া উচিত। দেখো, যেখানে বেশি লোক আছে সেখানে ঝুঁকিও বেশি। কিন্তু জ্যাকের সিদ্ধান্তে অ্যাবিগেল বিরক্ত হয়ে রেগে চলে যায়। তবে তারা কেউই জানত না যে সেই কালো মুখের জম্বিটি তাদের গন্ধ শুকে সেখানে পৌঁছে গেছে। পরের দিন সকালে অ্যাবিগেল ছাদে বসে তার ছোটবেলার ছবিগুলো দেখছিল। হঠাৎ নিচের গাছপালা থেকে একটা খসখস শব্দ ভেসে এলো। সে বুঝতে পারে যে একটি জম্বি প্রবেশ করেছে। সবাইকে সতর্ক করতে সে নিচে দৌড়ে যায়, কিন্তু হঠাৎ করেই জম্বিরাও তার পিছু নেয়। অ্যাবিগেল নিজেকে রক্ষা করতে সিঁড়ি বেয়ে উপরে ওঠে এবং তাকে ধাওয়া করা জম্বিটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। কিন্তু এতে মাথা ঘোরার কারণে তার ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সে নিজেও পড়ে যাওয়ার উপক্রম হয়। ঠিক তখনই জ্যাক সময় মতো তাকে বাঁচাতে এগিয়ে আসে। কিছুক্ষণ পরে সেই কালো মুখের জম্বিটি তার সঙ্গীদের নিয়ে সেখানে পৌঁছায়। সে বুঝতে পারে তার সঙ্গী মারা গেছে, কিন্তু তারা আগে থেকে পেতে রাখা জালে আটকা পড়ে এবং অনেক জম্বি মারা যায়। জ্যাক বিস্ফোরণের শব্দ শুনেই বুঝতে পারে যে জম্বি দলটি তাদের গতরাতের অবস্থানে পৌঁছেছে এবং তাদের খুঁজছে। কিন্তু ভালো দিক হলো তারা ইতিমধ্যেই সেই জায়গা ছেড়ে এগিয়ে গেছে। পথে অ্যাবিগেল বলে, আমার মনে আছে একটু দূরে একটা ছোট্ট বিমানবন্দর ছিল যেখানে আমার বাবা কাজ করতেন। হয়তো ওখানে কিছু বিমান অবশিষ্ট আছে যাতে আমরা সহজেই শিপটাউনে পৌঁছাতে পারি। জ্যাক বলে, যদি আমরা বিমানবন্দরে যাই সেটা একটা খোলা জায়গা। যদি জম্বিরা আমাদের ঘিরে ফেলে তবে বাঁচার কোনো উপায় থাকবে না, আর সেখানে সচল বিমান খুঁজে পাওয়াও কঠিন। কিন্তু অ্যাবিগেলের বারবার পীড়াপিড়িতে সে সেখানে যেতে রাজি হয়। তারা বিমানবন্দরে পৌঁছায়, কিন্তু সেখানে কেউ নেই, কোনো বিমানও নেই। জ্যাক বলে, দেখো, আমি বলেছিলাম এখানে কোনো বিমান নেই। কিন্তু তারা যখন একটি ছোট গ্যারেজের কাছে পৌঁছায় এবং দরজা খোলে, ভাগ্যক্রমে সেখানে একটি ছোট বিমান পাওয়া যায়। এটি দেখে সবাই খুব খুশি, কারণ এখন শিপটাউনে যাওয়া সহজ হবে। কিন্তু বিমানটি অনেকদিন অব্যবহৃত থাকায় ডেভিড বলে, এটা ঠিক করতে হবে। খুব বেশি সময় লাগবে না, আমি 10-15 মিনিটের মধ্যে ঠিক করে দেব। ডেভিড যখন বিমান ঠিক করছে, জ্যাক এবং অ্যাবিগেল তখন বিমানবন্দরে কিছু দরকারি জিনিস খুঁজছিল। হঠাৎ ডেভিড দূরবীন দিয়ে দেখে দূর থেকে অনেক জম্বি আসছে এবং শীঘ্রই তারা বিমানে পৌঁছে যাবে। সে ছুটে এসে তাদের সতর্ক করে, চলো তাড়াতাড়ি বিমানে উঠি, ইঞ্জিন চালু করতে হবে, না হলে জম্বিরা আমাদের মেরে ফেলবে। অ্যাবিগেল, তাড়াতাড়ি। অ্যাবিগেল পাইলটের আসনে বসে। তার বাবা পাইলট ছিলেন, তাই সে ছোটবেলায় বাবার কাছ থেকে যা জেনেছিল এবং সেখানে পাওয়া ম্যানুয়াল বইগুলো পড়ে বিমান চালানোর চেষ্টা করে। ওদিকে জ্যাক গুলি করে জম্বিদের থামানোর চেষ্টা করে। অ্যাবিগেল কোনোভাবে বিমানটি চালু করতে সক্ষম হয়, কিন্তু জম্বিরা খুব দ্রুত কাছে চলে আসে। তাদের মধ্যে একটি জম্বি বিমানের দরজা পর্যন্ত পৌঁছায়, কিন্তু জ্যাক তাকে গুলি করে ফেলে দেয়। অ্যাবিগেল বিমানের নিয়ন্ত্রণ নেয় এবং তারা আকাশে ওড়ে। সবাই খুব খুশি, কারণ শীঘ্রই তারা শিপটাউনে পৌঁছাবে। কিন্তু এই আনন্দ ছিল ক্ষণস্থায়ী। তারা কিছুটা পথ এগোতেই হঠাৎ বিমানের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। গত 10 বছর ধরে বিমানটি অব্যবহৃত থাকায় ইঞ্জিনটি বিকল হয়ে যায় এবং বিমানটি নিচে নামতে শুরু করে। জ্যাক বুদ্ধিমত্তার সাথে বিমানটি গাছের উপর ল্যান্ড করায়। তারা সামান্য আঘাত পেলেও প্রাণে বেঁচে যায়। বিমানটি আর ব্যবহারের যোগ্য ছিল না, তাই তাদের আবার হাঁটতে হয়। অনেক দূর হাঁটার পর তারা একটি নির্জন রেল স্টেশনে পৌঁছায়। রাত হয়ে যাওয়ায় তারা চারপাশ পরীক্ষা করে। কোনো জম্বি না দেখে তারা সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। মানচিত্র দেখে তারা বুঝতে পারে যে শিপটাউন থেকে তারা মাত্র 2 দিনের দূরত্বে আছে। এখানে গর্ভবতী মেগেন জ্যাকের কাছে এসে ধন্যবাদ জানিয়ে বলে, তুমি না থাকলে আমরা কখনোই এত দূর আসতে পারতাম না। জ্যাকের মন গলে যায় এবং সে নিজের গল্প বলে। সে জানায় 10 বছর আগে ভাইরাস ছড়িয়ে পড়ার সময় তাকে তার নিজের স্ত্রীকে হত্যা করতে হয়েছিল, কারণ সে সংক্রমিত হয়ে তাকে কামড়াতে এসেছিল। এরপর থেকে সে আবেগহীন হয়ে পড়েছিল, কিন্তু এখন সে যে কোনো মূল্যে আবিগেলকে বাঁচাতে চায়। জ্যাক মেগেনকে বলে যে সে তার সিদ্ধান্ত বদলেছে এবং তাদের সবাইকে শিপটাউনে নিয়ে যাবে। এই কথা শুনে মেগান খুব খুশি হয়। অন্যদিকে দেখা যায় যে মেগানের স্বামী ডেভিড আত্মহত্যার চেষ্টা করছে। আসলে তার পায়ে একটি জম্বি কামড়েছিল, কিন্তু ক্ষতটি ছোট হওয়ায় সংক্রমণ ধীর গতিতে ছড়াচ্ছে। সেই সিদ্ধান্ত নেয় যে সে তার স্ত্রী মেগেনকে
শিপটাউনে পৌঁছাবে। পরের দিন সকালে তারা আবার যাত্রা শুরু করে। পথে ডেভিডের আচরণ জ্যাকের কাছে অদ্ভুত মনে হয় এবং সে বুঝতে পারে ডেভিড সংক্রমিত। তাই সে ডেভিডকে আড়ালে নিয়ে যায় এবং তার পায়ে জম্বের কামড়ের চিহ্ন দেখতে পায়। ডেভিড শীঘ্রই জম্বি হয়ে যাবে। জ্যাক তাকে মেরে ফেলতে চাইলে ডেভিড অনুরোধ করে, আমি কারো ক্ষতি করব না, পরিস্থিতি খারাপ হলে আমি নিজেই নিজেকে শেষ করে দেব। তাই জ্যাক তাকে সুযোগ দেয়। হাঁটতে হাঁটতে রাত হয়ে গেলে তারা একটা বাড়ি দেখতে পায়। জ্যাক সতর্ক হয়ে এগোতেই হঠাৎ উজ্জ্বল আলো জ্বলে ওঠে আর স্পিকারে ভেসে ওঠে, অস্ত্র ফেলে দাও নইলে গুলি করব। তারা বুঝতে পারে ভেতরে মানুষ আছে। অ্যাবিগেল এগিয়ে গিয়ে বলে, আমরা কোনো ক্ষতি করতে আসিনি, আমাদের শুধু সাহায্য প্রয়োজন। বাড়ির মালিক বেরিয়ে এসে বলে, এখানে খাবার ও থাকার ব্যবস্থা আছে, তবে শর্ত হলো সব অস্ত্র বাইরে রেখে আসতে হবে। তারা অস্ত্র রেখে দিলে লোকটি তাদের ভেতরে নিয়ে যায়। লোকটি নিজেকে বিজ্ঞানী হিসেবে পরিচয় দেয়। সে জানায় গবেষণা সুবিধার্থেই সে এই নির্জন জায়গায় একা থাকে। সে তাদের ভালো খাবারের ব্যবস্থা করে। অনেকদিন পর ভালো খাবার পেয়ে তারা তৃপ্তি সহকারে খায়। কিন্তু বিজ্ঞানীর অদ্ভুত কথায় তারা সন্দেহপ্রবণ হয়ে ওঠে। বিজ্ঞানী বলে, ভাইরাসটি খারাপ হলেও এর মাধ্যমে বিবর্তন হচ্ছে, দুর্বলরা শেষ হয়ে যাবে এবং শক্তিশালী জম্বিরাই পৃথিবী শাসন করবে। তার কথা শুনে চারজনই অস্বস্তি বোধ করে। ডেভিড অসুস্থ বোধ করায় বাথরুমে যায় এবং আয়নায় দেখে ভাইরাস তার শরীরে ছড়িয়ে পড়েছে। ফিরে এসে সে দেখে জ্যাক ও বাকিরা অজ্ঞান হয়ে পড়ে আছে। বিজ্ঞানী পানীয়তে কিছু মিশিয়েছিল। এটা দেখে ডেভিড বিজ্ঞানীকে আক্রমণ করে। তখন বিজ্ঞানী হাতে থাকা একটি ডিভাইসের বোতাম টিপলে ডেভিড হঠাৎ দুর্বল হয়ে মাটিতে পড়ে যায়। বিজ্ঞানী জানায় সে এমন এক যন্ত্র তৈরি করেছে যা দিয়ে জম্বিদের নিয়ন্ত্রণ করা যায়। জ্ঞান ফেরার পর সে দেখে তাদের সবাইকে বেঁধে রাখা হয়েছে এবং বিজ্ঞানী তাদের ওপর পরীক্ষা নিরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। বিজ্ঞানী তার জম্বি স্ত্রীকে পরিচয় করিয়ে দেয়, যাকে সে খাঁচায় আটকে রেখে মানুষ খাইয়ে বাঁচিয়ে রেখেছে। বিজ্ঞানী খাঁচা খুলে দিলে তার স্ত্রী তাকে আক্রমণ করতে চায়, কিন্তু সে যন্ত্র দিয়ে তাকে নিয়ন্ত্রণ করে এবং চারজনের দিকে লেড়িয়ে দেয়। জম্বিটি জ্যাককে আক্রমণ করলে সে তাকে লাথি মেরে সরিয়ে দেয়। এদিকে ভাইরাসের শক্তিতে ডেভিড দড়ি ছিঁড়ে ফেলে এবং বাকিদের মুক্ত করে। বিজ্ঞানী বিপদ বুঝে পালিয়ে যায়। তারা চারজনও দ্রুত বিজ্ঞানীর গাড়িটি নিয়ে বনের দিকে পালায়। কিন্তু বিজ্ঞানী হাল ছাড়েনি। সে নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করে একদল জম্বিকে তাদের পেছনে এড়িয়ে দেয়। জ্যাক গাড়ির গতি বাড়িয়ে জম্বিদের পেছনে ফেললেও সামনে রাস্তা বন্ধ থাকায় তাদের গাড়ি ছেড়ে পায়ে হাঁটতে হয়। কিছুক্ষণ হাঁটার পর জম্বিরা আবার তাদের কাছে চলে আসে। ডেভিড বুঝতে পারে তার সময় শেষ, সে শীঘ্রই জম্বি হয়ে যাবে। সে অন্যদের এগিয়ে যেতে বলে এবং নিজে জম্বিদের আটকানোর জন্য পেছনে থেকে যাবার সিদ্ধান্ত নেয়। তার স্ত্রী তাকে ছাড়তে চায় না, কিন্তু ডেভিড বোঝায়, আমাদের সন্তানের জন্য তোমাকে বাঁচতে হবে। ডেভিড সাহসীর সাথে জম্বিদের মোকাবিলা করে এবং তাদের বেশ কিছুক্ষণ আটকে রাখে। শেষমেশ জম্বিরা ডেভিডকে মেরে ফেলে। এদিকে জ্যাক এবং মেগান এগিয়ে যায় এবং অবশেষে তারা একটা মানব বসতির কাছে পৌঁছায়। তাদের পেছনে জম্বি থাকায় অ্যাবিগেল সাহায্যের জন্য ইশারা করে। টাওয়ারে থাকা প্রহরীরা স্নাইপার দিয়ে জম্বিদের গুলি করে তাদের রক্ষা করে। তাদের জন্য একটি নৌকা পাঠানো হয় এবং তারা শিপটাউন জাহাজে পৌঁছায়। জলের কারণে কালো মুখের জম্বিটি আর এগোতে পারে না। এদিকে মেগানের প্রসব বেদনা ওঠে এবং তাকে জাহাজের হাসপাতালে নেওয়া হয়। পরের দিন দেখা যায় কয়েকটি বড় জাহাজ একসাথে যুক্ত করে ভাসমান শহরটি তৈরি করা হয়েছে। জ্যাক চলে যেতে চায়, কিন্তু অ্যাবিগেল থেকে যেতে চায়। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখনই ডাক্তার এসে জানায় মেগান একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে মেগান মারা যাচ্ছে। জ্যাক দ্রুত হাসপাতালে যায়। মৃত্যুপথযাত্রী মেগান তার মেয়েকে জ্যাকের হাতে তুলে দিয়ে বলে, ওকে অ্যাবিগেলের মতো করে বড় করো। এদিকে অ্যাবিগেল একটি ছেলের সাথে মিশে যায় এবং পার্টিতে আনন্দ করে। শিপটাউনে থাকার সিদ্ধান্ত তার আরও পাকা হয়। কিছুক্ষণ পর সে ছেলেটিকে গোপন একটি কেবিনে ঢুকতে দেখে নিজেও পিছু পিছু যায়। কেবিনে ঢুকে সে দেখে সেটি বোমায় ভর্তি। ছেলেটি এসে জানায় নিরাপত্তার স্বার্থে শিপটাউনের নিচে বোমা রাখা হয়েছে। যদি কখনো জম্বিরা আক্রমণ করে তবে মানুষ পালানোর পর এই জায়গা উড়িয়ে দেওয়া হবে। হঠাৎ সেই পাগল বিজ্ঞানী জম্বি রাজাকে নিয়ন্ত্রণ করে শিপটাউনে আক্রমণ করে। বিজ্ঞানীর সাহায্যে জম্বিরা পানির নিচ দিয়ে জাহাজে উঠে আক্রমণ করে। অনেক মানুষ মারা যায়। জ্যাক অ্যাবিগেলকে খুঁজতে বের হয় এবং তাকে খুঁজে পায়। বিজ্ঞানী অ্যাবিগেলকে আঘাত করলে সে পড়ে যায়। এটা দেখে জ্যাক ক্ষিপ্ত হয়ে বিজ্ঞানীর উপর ঝাঁপিয়ে পড়ে। ধস্তাধস্তির এক পর্যায়ে জ্যাক কৌশল করে বিজ্ঞানীর হাতে রিমোট কন্ট্রোল ডিভাইসটি কেড়ে নিয়ে ভেঙে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে জম্বিরা এবার বিজ্ঞানীকেই আক্রমণ করে মেরে ফেলে। বেঁচে যাওয়া মানুষজন গোপন পথ দিয়ে পালাতে শুরু করে। ছেলেটি বোমা সক্রিয় করতে চায় না, কারণ অ্যাবিগেল এখনও জাহাজে আছে। জ্যাক এবং অ্যাবিগেল পালাতে সময় জম্বি রাজা অ্যাবিগেলকে ধরে ফেলে, কিন্তু জ্যাক তাকে আঘাত করে সরিয়ে দেয়। হঠাৎ অ্যাবিগেল জম্বি রাজার হাতে তার বাবার ব্রেসলেটটি দেখতে পায়। সে বুঝতে পারে এই জম্বিটি তার বাবা। ছেলেটি তাদের পালাতে বলে এবং রিমোট টিপে পুরো শিপটাউন উড়িয়ে দেয়।
আশ্চর্যজনকভাবে জম্বি রাজা বিস্ফোরণে বেঁচে যায় এবং জ্যাককে আক্রমণ করে। অ্যাবিগেল বন্দুক তুলে নেয়। সে জানে এটা তার বাবা, কিন্তু সে এখন জ্যাককে মারতে উদ্যত। তাই অ্যাবিগেল দ্বিধা না করে জম্বি রাজাকে গুলি করে হত্যা করে। এরপর জ্যাক, অ্যাবিগেল এবং মেগেনের মেয়েসহ বেঁচে যাওয়া মানুষজন একটা নির্জন দ্বীপে নতুন বসতি গড়ার সিদ্ধান্ত নেয়। এভাবেই স্টোরিটি শেষ হয়।